বেলাল হাবশী কালো মানুষ ছিল, উনাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে উমাইয়ারা হযরতে বেলাল শুধু কেবল মুসলমান হওয়ার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে, আমার নবীর পক্ষে থাকার কারণে উমাইয়ারা হযরতে বেলালের গলার মধ্যে দড়ি বেঁধে মক্কার অলি গলিতে উনাকে টেনে টেনে নিয়ে যাইতো। বলি নাউজুবিল্লাহ। শুধু একটাই অপরাধ, উনি মুসলমান। শুধু কেবল তাই নয়, আরবের উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে উনাকে প্রচন্ড রোদের মধ্যে চিৎ করে খালি গায়ে শোয়াই দিত, হযরতে বেলালের পিঠের মধ্যে ফোসকা ফুটে যেত। এমনকি প্রচন্ড গরমের মধ্যে বালুর উপরে হযরতে বেলালকে শোয়াই দিয়ে উনার বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। বলি নাউজুবিল্লাহ। এত কষ্ট দিত, যন্ত্রণার একদম সর্বোচ্চ যতটুকু যেতে পারে ওনাকে দিত। কিন্তু এরপরও উনি যন্ত্রণা, ওনার মুখ দিয়ে কথা আসে না, এরপরে উনি বলে আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশ দিয়ে যাচ্ছেন, হযরতে বেলালকে শাস্তি দিতে উনি সইতে পারে নাই, উনি সহ্য করতে পারে নাই। উমাইয়াদেরকে বলেছেন তোমাদের কি লাগবে, এই বেলালকে আমাকে দিয়ে দাও। বেলালকে আল্লাহর নবী আবু বকরকে পাঠিয়েছে। আবু বকরের ইসলামের প্রাথমিক জামানা অনেক অর্থ সম্পদের মালিক ছিল। আবু বকর গিয়েছে উমাইয়াদের কাছে যে তোমাদের কি লাগবে। বেলাল কালো হইতে পারে কিন্তু অন্তরে নবীর প্রেমে ভরা ছিল। কি ভরা ছিল? নবীর ইশক, আল্লাহর তাকওয়া দিয়ে উনার অন্তরটা ভরা ছিল। কিন্তু বেলাল ছিল কালো। বেলাল ছিল কি? কালো। হযরতে আবু বকর বলে উমাইয়াদেরকে তোমাদের কি লাগবে আমাকে বলো, আমি সেটাই দিব, তবে বেলালকে আমাকে দিয়ে দাও, আমার আর সহ্য হয় না। তখন ওই উমাইয়ারা বেলালের বদলে কৃষ্ণ কালো আর একটা মানুষ চাইছে যে তাদেরকে দিতে হবে, উনি ব্যবস্থা করেছেন। এবং অনেক টাকা চাইছে হযরতে আবু বকরের কাছে, উনি তাও ব্যবস্থা করে এরপরে হযরতে বেলালকে এই আযাব থেকে, এই কষ্ট থেকে উনি মুক্ত করে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য উনি এত কষ্ট করেছেন হযরতে বেলাল। আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উনাদের শানে আয়াত নাজিল করে দিয়েছে যে আমার নবীর সাহাবী যারা, আমার নবীর সহচর যারা, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট রয়েছি। সুবহানাল্লাহ।